ভালোবাসা কে না চায়? ভালোবাসা সবাই চায়। আর সে ভালোবাসা যদি হয় সরাসরি এই মহাজগতের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে, তাহলে তো তার কোনো তুলনাই হয় না। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমরা জানতে চলেছ সেই 3টি স্বপ্ন সম্পর্কে, যে স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে অনেক ভালোবাসেন। হাদিসে কুদসিতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি ছিলাম গোপন ভাণ্ডার, ভালোবাসলাম প্রকাশ হতে, আর তাই সৃজন করলাম সমুদয় সৃষ্টি। অর্থাৎ আল্লাহর কুদরতের জগতে ভালোবাসাই হল প্রথম সম্পাদিত ক্রিয়া বা কর্ম। এই ভালোবাসা পবিত্র কুরআনে 7টি পর্বে 63 বার উল্লেখ হয়েছে। যাই হোক বন্ধুরা, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, আলোর পথের সহযাত্রী হতে এখনই সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে আল্লাহ প্রেমিকদের অনুরোধ করব অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর আমাদের অনুপ্রেরণা দিবেন নতুন ভিডিও তৈরি করতে। আলোর পথ। প্রথমত, কেউ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেন, তাহলে নিশ্চিতভাবে বুঝে নেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে পছন্দের নবী এবং রাসূল ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আর তাহলেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ মার্জনা করবেন। সূরা আলে ইমরান আয়াত নং 31। দেখুন বন্ধুরা, আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহকে কেউ ভালোবাসে তাহলে যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সেই লোকের স্বপ্নেই এসে যান না, যারা আল্লাহর প্রিয় বান্দা এবং নবীর হুকুম আহকামগুলো পদে পদে মেনে চলেন, শুধুমাত্র তারাই এই সৌভাগ্যের অধিকারী হন। এ বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখল সে নিশ্চিতভাবে আমাকেই দেখল, কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না, সে ক্ষমতা তাকে দেয়া হয়নি। আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচারণ করল সে তার অবস্থান দোজকে সুনিশ্চিত করল। অন্য আরেকটি হাদিসে ইরশাদ হয়েছে, যে আমাকে স্বপ্নে দেখল শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে, অথবা সে যেন আমাকে জাগরণেই দেখল, আর শয়তান আমার রূপ ধরতে পারে না। সহিহ মুসলিম হাদিস নং 2266। এখানে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গ লাভে নিজেকে ধন্য মনে করে, তার চালচলন, ভাবভঙ্গি এবং কথাবার্তার ধরন অনুসরণ করে, শুধুমাত্র সেসব ব্যক্তিরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখে। সবসময় তারা সাক্ষাতের অধীর প্রতীক্ষায় থাকে। আর এভাবেই যুগে যুগে হাজারো নবী প্রেমিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। যে কয়জন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিশ্চিতভাবেই স্বপ্নে যুগে দেখেছিলেন, তাদের মধ্যে অন্যতম হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আব্দুর রহমান জামি, জালালউদ্দিন রুমি, শেখ সাদি, সাদউদ্দিন তাফতাজানি, হযরত শাহ ওয়ালিউল্লাহ দেহলভী, আব্দুল আজিজ, শায়খ জাকারিয়া সহ অসংখ্য নবীপ্রেমিক। বর্ণিত আছে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই অধিকাংশ রাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতেন। সুবহানাল্লাহ! সত্যি আল্লাহ পাক তাকে কত সৌভাগ্যবান করেছেন, তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর দ্বিতীয়ত, আপনি যদি স্বপ্নে দেখেন কেউ আপনার সাথে অন্যায় করেছে আর আপনি নির্দ্বিধায় তাকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ক্ষমা করে দিয়েছেন, নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছেন, এবং তদ্রূপ বাস্তবেও যদি আপনি কারো ভুল ক্ষমা করে দেন, তাহলে বুঝবেন আল্লাহ পাক আপনাকে অনেক অনেক ভালোবাসেন। আর তার থেকে কে বেশি সৌভাগ্যবান যে আল্লাহর প্রেমিক হয়েছে আর প্রত্যুত্তরে আল্লাহ তাকে ভালোবেসেছেন। আল্লাহু আকবার! কেননা আল্লাহ তাআলা সূরা নূরের 22 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহর ক্ষমাকে ভালোবাসা বিশ্বাসীদের কাজ। সূরা নূর আয়াত নম্বর 22। সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেন, রবের ক্ষমা লাভের জন্য প্রতিযোগিতা করো,
আর প্রতিযোগিতা করো সেই জান্নাতের জন্যে যার বিশালতা আসমান জমিনের বিশালতার সমান, যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্যে। জান্নাতের উত্তরাধিকারী ভাগ্যবান তারাই যারা সচ্ছল কি অসচ্ছল সর্ব অবস্থায় নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং মানুষের অপরাধ সমূহ ক্ষমা করে দেয়। এটা সৎ মানুষের গুণ, আর সৎ মানুষদেরকে আল্লাহ সব সময় ভালোবাসেন। সূরা আলী ইমরান আয়াত 33 থেকে 34। একবার নিজের সাথে আমরা মিলিয়ে দেখি এর কয়টি গুণ আমরা অর্জন করতে পেরেছি। যদি সত্যি আমরা আল্লাহ প্রেমিক হতে চাই, আর যদি সত্যি চাই মহাজগতের সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিক দাতা আল্লাহ তাআলা আমাকে ভালোবাসেন, তাহলে তো আল্লাহ তাআলা ঠিক যেভাবে যে রিকোয়ারমেন্টসগুলো দিয়েছেন তার প্রত্যেকটি আমার মধ্যে বাস্তবায়িত করতে হবে। অর্থাৎ স্বপ্নে যদি আপনি দেখেন আপনি কাউকে ক্ষমা করে দিয়েছেন, আপনি অসহায়কে দান করেছেন, নিজের রাগ নিয়ন্ত্রণে রেখেছেন ইত্যাদি, এইরূপ স্বপ্ন দেখার পর আপনি যদি উক্ত কাজগুলো করে যেতে পারেন, তাহলে বুঝবেন আপনি আল্লাহর খুব ভালোবাসার একজন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও, অর্থাৎ নিজের রাগকে বাস্তবায়ন করার অধিকার এবং ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছে মতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বান্দার ক্রোধ সংবরণে যে মহান প্রতিদান রয়েছে তা অন্য কোনো কিছুতে নেই। ইবনে মাজাহ 4189 নম্বর হাদিস। অবশ্য এই একই বিষয়ের উপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কমে না, আর ক্ষমার দ্বারা আল্লাহর বান্দার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। অথচ আমরা অনেকে ভাবি, সে আমার সাথে এমন কাজ করলো আর আমি চুপ থাকলাম, লোকে কি বলবে, আমি কাপুরুষ, না আজ গিয়ে তার দফা করব। কিন্তু না ভাই, বরং আপনি যদি দাঁত কামড়ে পড়ে থাকতে পারেন আর সেই মহান প্রভু আল্লাহ তাআলার উদ্দেশ্যে তার সন্তুষ্টির জন্য সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তার সাথে মিষ্টি মুখে কথা বলতে পারেন, তবে ধরেই নিন আপনি আল্লাহ পাকের ভালোবাসার একজন বান্দা হয়ে গিয়েছেন। কেননা সহিহ মুসলিমে আছে যে আল্লাহর উদ্দেশ্যে বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে সম্মানিত করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ক্ষমা আর উদারতার একটি শ্রেষ্ঠ নমুনা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আল্লাহর রাসূলের কাছ থেকে ক্ষমার মহৎ গুণটি যথার্থই আয়ত্ত করতে পেরেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে তার জীবনে ক্ষমার গুণটি অধিক উজ্জ্বলতায় প্রতিভাত হয়েছিল। এ বিষয়ে একটি বিশেষ ঘটনা খুবই গুরুত্ব পেয়েছে। একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়েছিল। আর এই অপবাদ রটনায় যারা মুখ্য ভূমিকা পালন করেছিল তাদের একজন ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একেবারেই নিকটাত্মীয় মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। উল্লেখ্য, হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু ছিলেন খুবই দরিদ্র, দৈনন্দিন জীবনযাত্রার সংস্থানও তার ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি মাসে তাকে খরচের জন্য নির্দিষ্ট হারে অনুদান দিতেন। নবীপত্নী এবং নিজের ঔরসজাত ভালোবাসার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে অপবাদ রটনায় তার ভূমিকার কথা জানতে পেরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তাহকে ভবিষ্যতে অনুদান না দেওয়ার শপথ করেন এবং তা বন্ধ করে দেন। তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনের আয়াত নাজিল করেন, তোমাদের মধ্যে যারা দ্বীনী মর্যাদা ও পার্থিব প্রাচুর্যের অধিকারী তারা যেন এ মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং যারা আল্লাহর রাস্তায় হিজরত করেছে তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করবে না, বরং তাদের উচিত তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিন? আল্লাহ তো ক্ষমাশীল পরম দয়ালু। সূরা আন-নূর আয়াত 22।
তৃতীয়ত, কেউ যদি স্বপ্নে দেখেন যে সে পিতামাতার খেদমত করেছেন, পিতামাতার সাথে হাসি খুশিতে কথা বলেছেন এবং পিতামাতা আপনার উপর সন্তুষ্ট, আর এইরূপ স্বপ্ন দেখার পর আপনি বাস্তবেও যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করেন আর তাদের মনে আঘাত লাগে এমন কোনো কথা না বলেন, তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। আর আল্লাহ কারো উপর সন্তুষ্ট থাকা মানেই হলো আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতে বললেন, তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন অথবা উভয় তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলেও তাদেরকে বিরক্তিসূচক কিছু বলল না এবং তাদেরকে ভৎসনা করো না। তাদের সাথে কথা বলো সম্মানসূচক ও নম্রভাবে। সূরা বনী ইসরাঈল আয়াত নং 23। এই প্রসঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার সন্তুষ্টির উপরই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির উপরই আল্লাহর অসন্তুষ্টি নির্ভর করছে। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যেমন অতীব জরুরি, অনুরূপভাবে পিতামাতার কৃতজ্ঞতা আদায় করাও সন্তানের জন্য অতীব জরুরি। তাফসিরে কুরতুবী। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকাল দেখা যায় অনেকেই পিতামাতার চেয়েও পীর বাবার সেবা নিয়ে বেশি ব্যস্ত থাকেন, অথচ শরীয়তের সবচেয়ে বড় পীর হচ্ছেন পিতামাতা। এই প্রসঙ্গে হাদিস শরীফে রয়েছে, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় কাজ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সময় মতো নামাজ পড়া। তিনি আবার প্রশ্ন করলেন, এরপর কোন কাজটি সর্বাধিক প্রিয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। তিনি আবারও প্রশ্ন করলেন, এরপর কোন কাজটি আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। সহিহ বুখারী। আর এ হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে দিনের অন্যতম স্তম্ভ নামাজ পড়ার পরে আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কাজ হল পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, সন্তানের উপর পিতামাতার দায়িত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা উভয়ে তোমার জান্নাত অথবা জাহান্নাম। এমনকি যদি কারো পিতামাতা অমুসলিমও হয় তাহলে তাদের সাথেও সদ্ব্যবহার করার জন্য ইসলাম জোর নির্দেশনা দিয়েছে। এই প্রসঙ্গে ইমাম বুখারী শরীফে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত হয়েছে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমার মা মুশরিক অবস্থায় আমার নিকট আসলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার নিকট দেখা করতে আসেন, আমি কি তার সাথে সদাচরণ করতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, অবশ্যই তার সাথে সদ্ব্যবহার করো। তাহলে বুঝতেই তো পারছেন, পিতামাতাকে কোনো অবস্থাতেই কষ্ট দেওয়া যাবে না, তাহলে আল্লাহর ভালোবাসা, নবীর মহব্বত থেকে আপনি বঞ্চিত হবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে ভিডিওর বিষয়বস্তুর উপরে ছোট্ট একটি প্রশ্ন করব। প্রশ্নটির উত্তর জানা থাকলে সাথে সাথেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। বলুন তো, পৃথিবীর কোন ব্যক্তিটির রূপ শয়তান ধারণ করতে পারে না? উত্তরটি জানা থাকলে এখনই আমাদের কমেন্ট করুন আর ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।